মিড ডে মিল পেয়ে সুনামগঞ্জের হাওরের শিক্ষার্থীরা খুশি, তবে ওরা জানে না এসব খাবার কোথায় কিভাবে তৈরি হয়। খাবারের মান নিয়ে তাদের মনেও রয়েছে প্রশ্ন। দেশের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে মিড ডে মিল কর্মসূচি। সুনামগঞ্জের ৬ উপজেলার ৭৫১টি বিদ্যালয়ে নিয়মমতো নির্দিষ্ট পুষ্টিকর খাবার দেওয়ার কথা, তবে মাত্র ৩টি উপজেলাতেই সীমাবদ্ধ এই কার্যক্রম। অনেক খুশি হয়েছে। আমাদের বন্ধু-বান্ধব যারা আগে স্কুলে আসতো না তারাও এখন স্কুলে আসে। খাবার পেয়ে আমাদের খুব খুশি লাগছে। সপ্তাহে একদিন দুধ ও বিস্কিট, একদিন ফল ও রুটি আর বাকি ৩ দিন ডিম ও বনরুটি দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। আর অভিযোগ থাকলেও এ বিষয়ে কিছুই জানেন না জেলার শিক্ষা কর্মকর্তা। আমার বিদ্যালয়ে ১৪৬ জন ছাত্রছাত্রী আছে, কিন্তু আমরা খাবার পাই ১২৫ জনের। সরেজমিনে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এসব বনরুটি। কর্মীদের হাতে নেই কোনো গ্লাভস, মাথায় নেই ক্যাপ, ধুলোবালির মধ্যেই প্যাকেটজাত হচ্ছে শিশুদের খাবার। আজকে সকালে আমার স্কুলে যে প্রথম যে বনরুটিগুলো আসছিল এদের ডেট নাই এবং লুজ প্যাকেট ছিল, এইগুলো আমি সব বনরুটিগুলো আমি ফেরত দিই। অনেকগুলোতে সিল নাই, ডেট নাই, সিল এগুলো বিএসডি এর সিল নাই। আমাদের উপজেলাগুলিতে এখন শুধুমাত্র বিস্কিট সরবরাহ করা হচ্ছে, বাকি এগুলো এখন আসে নাই। যে প্রতিষ্ঠান পেয়েছেন তারা এখনও হয়তো সরবরাহ করতে পারেন নাই, কিন্তু আমার জানা মতে এখনও দুধ বা এখনও দেওয়া শুরু হয় নাই। খাবার সরবরাহের দায়িত্বে রয়েছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা, তবে সাব ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় শর্ত না মেনেই খাবার বানাচ্ছে। প্রোডাকশন তো বন্ধ হয়ে যাবে, স্যাম্পলের জন্য কিছু মাল কাটায় আর কি ডেলিভারি দিই। অনেক ক্ষেত্রেই বনরুটির প্যাকেটে নেই প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কিংবা মেয়াদ উত্তীর্ণের তারিখ, এমনকি বিএসটিআই লোগো থাকলেও বাস্তবে ওই কারখানার অনুমোদন নেই। আমাদের সাপ্লাইটা ২৯ তারিখ দেওয়ার কথা, এটা আমরা পিডি অফিসকে রিকোয়েস্ট করে এটা ৬ তারিখ পর্যন্ত এক্সপেনশন করেছি। এবং আমার এখানে যে ফিনিশ গুডগুলো হচ্ছে এগুলো কোনোটাই স্কুলে যাবে না, এটা আমরা ট্রায়াল বেসিসে করতেছি এগুলো, এবং আমরা ডেমোলিশ করে দেব। পুরাতন একটা শেডের মধ্যে তারা এই প্রোডাকশন কার্যক্রম চালাচ্ছে আমরা দেখতে পাই। তারা শুধুমাত্র ট্রেড লাইসেন্সের একটা মোবাইলে একটা কপি তারা আমাকে দেখায়, আর বাকি কোনো কাগজপত্র যেমন বিএসটিআইয়ের কোনো সিএম লাইসেন্স নিছে কিনা, তারপরে ফায়ার সার্ভিসের অনুমোদন আছে কিনা, পরিবেশের অনুমোদন আছে কিনা, সিভিল সার্জন অফিস থেকে একটা প্রিমিসেস লাইসেন্স লাগে, এবং যারা এখানে কাজ করে যে স্টাফ যারা তাদের স্বাস্থ্য সনদ লাগে, এগুলো কিছুই তারা দেখাইতে পারেনি। অভিযোগের পাহাড় জমলেও মাঠ পর্যায়ে নেই কোনো তদারকি, তবে জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। দুধ যদি দেয়, দুধ খুব দুর্গন্ধ আসে, আবার কলা আসলে পরে কলার স্বাস্থ্য খুব ভালো থাকে না। ডিম খুবই অনিয়মিতভাবে দেয়, যে পরিমাণ স্কুলে দেওয়ার কথা সেই সংখ্যাটা প্রায়শই ঠিক থাকছে না। তো এই সমস্যাগুলো আমরা কিন্তু আমাদের যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে সেখানে জানিয়েছি। প্রান্তিক শিশুদের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে চালু হওয়া এই কর্মসূচিতে যদি স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়, তাহলে তা শিশুদের জন্য হিতে বিপরীত হতে পারে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।